নমস্কার বন্ধুরা, আজকে লাউজোড়া এসেছি। তো লাউজোড়া আজকে ধুল খেল ভেড়া খাওয়ার দিন। তো আজকে দেখা হয়ে যায় একদম তপন মাস্টার মাঝি হিড়া এবং সনদার সঙ্গে বিরাট মানে পাশাপাশি খাওয়া দাওয়া হয়ে গেল, একদম বিশাল ব্যাপার। দুপাটিরই রমরিমা খাওয়া দাওয়া হয়ে গেল। তো বিখ্যাত ছৌ নৃত্য পার্টি ওস্তাদ তপনদার বিখ্যাত গায়ক সুবিখ্যাত মোহাম্মদ দাকে পাইছি, তার কিছু পরিচয়, কিছু কিভাবে এই গানের জগতে আইলো, ঝুমর জগতে আইলো, ছৌ জগতে আইলো। অলরাউন্ডার মানে এই যাত্রা মঙ্গল থেকে মনসা মঙ্গল থেকে, সেই কাহিনী তুলে ধরছি। আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন। আর এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবে, না তো বুঝতে পারবে না। তো নিয়ে আসছি সেই বিখ্যাত ঝুমুর শিল্পী এবং অলরাউন্ডার কেসিও বাজারলে বেহুলা রোলে বেহুলা রোল করেছিল, রোলার একদম যাত্রা রোল করে, মনসা মঙ্গল রোল করে, ঢোল টাসা ধমসা অলরাউন্ডার। বন্ধুরা, লাউজোড়া আজকে ধুল খেল শেষ হয়ে গেল, ভেড়া খাওয়া দুপাটিরে পাশাপাশি মানে রাধারাধি হইলো, একসাথেই সবসময় দেখাশোনা গল্প সল্প হইলো। তো পাইয়ে গেছি আমরা। তো আজকে নিয়ে আসছি সেই বিখ্যাত ঝুমুর শিল্পী অলরাউন্ডার মোহাম্মদ দাকে। দাদা চলে এসো। এই দেখো দাদা, নমস্কার। তোমার একটু পরিচয়, নাম ঠিকানা? আমার নাম মোহাম্মদ আনসারি, আমার গ্রাম হচ্ছে কুলডি বানসা, আচ্ছা আচ্ছা, কেন্দা থানা। আচ্ছা। তো এই এই ঝুমুর জগৎ বা ছো মানে ঝুমুর বা ঝুমুর মানে ছো, ঠিক আছে? হ্যাঁ। তো এই ঝুমুর জগতে তুমি কিভাবে আলে, মানে ছয়েরটা পরে? এই ঝুমুর জগৎ পরে তো ছয়ে। ঝুমুর জগতে আমি আগে ছিলাম না দাদা, আমি ছিলাম আগে আগে আমি ছোটবেলা করে আসছি বেহুলার রুল। আচ্ছা, মনসা মঙ্গল করতাম। আচ্ছা, মনসা মঙ্গল প্রথম আমার গ্রামে। আচ্ছা, গ্রামে গ্রামে পার্টি ছিল। গ্রামে পার্টি ছিল, সেটা আমাকে বেহুলার রুল দিত। আচ্ছা, তোমাকে বেহুলার রুল আমাকে। আচ্ছা আচ্ছা। তাইলে সেই সময় করতে করতে আমি কেসিও বাজাতাম। আচ্ছা, কেশিও সিং বাজনা পার্টি, সিং বাজনা পার্টি, কেশিও বাজনা বিয়া করে। তখন আমার ওস্তাদ তো জানেন, আমার ওস্তাদ ভূতনাথ মাঝি। ভূতনাথ মাঝি, হ্যাঁ, বিখ্যাত। অ্যাকচুয়ালি হ্যাঁ, ভূতনাথ দাই আমাকে শিখাইছে। তাইলে একদিন কলকাতায় ছনাথ থেকে লাইগডির পাঠিয়ে কলকাতায় ছৌ নাচ প্রোগ্রাম থাকে। হ্যাঁ, কেন আমি মিথ্যা কথা বলবো না দাদা, যেটা সত্যি বাস্তব জিনিস, বাস্তব আমি সেটাই বলবো। বাস্তব সেটাই তুলে ধরছি বন্ধুরা। লাইগডির পাঠিয়ে একদিন কলকাতা ছনাথ ছিল, তখন আমাকে ওরা কেশু মাস্টার গায়ক পাই নাই। তখন আমার গুরুদেব আমাকে ভূতনাথ মাঝিয়ে আমাকে ফোন করেছিল, বলছে তুমি তাহলে কেশর নিয়ে আসিও। বাস, তাহলে ওইখান থেকে আমার ঝুমুর শিক্ষা কলকাতা যাইয়ে আমাকে ভূতনাথ মাঝি অনেক কিছু শিখাইছে। মোটামুটি 10 দিন 11 দিনের প্রোগ্রাম ছিল। তাহলে ওখানে থাকতে থাকতে আমার ওস্তাদে অনেক কিছু শিখাইছে আমাকে, অনেক কিছু। যে ইয়ার পরে এই গানটা করবে, এইভাবে নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা। তাহলে ওইখান থেকে আমি কলকাতা থেকে যখন আইলাম লাইব্রেরি পাঠিয়ে, তারপর ঢুকে গেলাম আমি এসে নপাড়ার পাঠিয়ে। আচ্ছা, নপাড়ার তখন ঢোল বাজাতাম। আর ছৌ নাচ পার্টি? হ্যাঁ, ছৌ নাচ পার্টি নপাড়ার পার্টি আলে না, নপাড়ার পাঠিয়ে আমি আইলাম ঢোল বাজাতে। ঢোল বাজাতে আছে, ঢোল বাজাতে তুমি আলে প্রথম? হ্যাঁ। তোমার গান টান কিছু নাই? না, ওই লাইব্রেরি পাঠিয়ে গান করতাম আমি। ও, কলকাতায় প্রথমে গান করেছি আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে ওখান থেকে আসে আমি পাঠিয়ে তুমি ঢোল বাজাতে আলে? হ্যাঁ, ঢোল বাজাতে। হ্যাঁ, ঢোল গাইতে তখন একাই ঢোল বাজাতাম। আচ্ছা, আমাদের একজন বাবলুদা থাকতো ঢুলদার, ও একদিন আসছিল না, কিন্তু আমি একাই তখন পার করতাম। আচ্ছা আচ্ছা। তারপরতে আমাদের এখানে এই মাঝিহিড়ার মিহির সহিস বলে আমাদের একটা ছেলে থাকে। আচ্ছা আচ্ছা। সখিন আছে, দেখবে আমাদের একদলহীন আসতো মীর, হ্যাঁ, মীর এখনো আছে। আচ্ছা, আমাদের মাঝিহিড়ার টিমে এখনো একদলহীন আছে, মিহির সহিস। এখন হয়তো সম্পর্কে ভাগনা হয়ে গেছে, তখন দাদা দাদাই বলতি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো ও আমাকে নিয়ে আইলো ঢোল বাজাতে মাঝিহিড়া। আচ্ছা আচ্ছা, বুঝলে? তা ঢোল বাজার যখন নিয়ে আইলো, তখন একদিন রিহার্সালে কেশিও মাস্টার ঝুমুরে নাই। আচ্ছা আচ্ছা, কোনো কারণবশত হ্যাঁ নাই এলো। তখন আমি তপন দাকে বললাম, বল দাদা আমি একবার চেষ্টা করে দেখবো, আমার অনেক আগ্রহ আছে। আচ্ছা, আমি টুকটাক পারি। হ্যাঁ। তখন তপন দাদা খুশ হয়ে গেল, বলছে হ্যাঁ করো। তো ওই যে তপন দাদা আমি একটা ওই যে কার্তিকের গান বললি প্রথমটায়, ওইটাই তপন দাদার কিন্তু মনে লেগে গেল। কোন গানটা বলেছিলি বলো না প্রথম তপনদার বাড়ি? তখন বলেছিলাম আমি এটা, আরাম ধরো। হে গো আমি হে রজনী গন্ধা, আর গন্ধ ছড়াই সকাল সন্ধ্যা, আরে মধু খাবার বন্ধু তুমি, এই মধু খাবার বন্ধু তুমি, এই প্রিয় গো প্রিয়,
আমায় ভালোবাসা দিয়ে দিও। ও গো প্রিয় গো প্রিয়, হো, ভালোবাসা দিয়ে দিও। তাই কিছু মনে করবেন নাই, মানে এই মাত্র ভাত খাইলাম, ভাত খাই নিয়ে আসছি আমি এই আপনাদের এই ভাত খাই না, লাউ জড়ার মানে লাউ জড়া আইসি, হ্যাঁ। বুঝতে পারছো? এক প্লেট ভাত আর ভেড়া মাংস খাইয়ে, হ্যাঁ যে না আমি মাছ খাইছি। ও আচ্ছা, হ্যাঁ তুমি খাই। যাই হোক। যাই হোক, এখন পেট ভরা আছে, মানে এই এইভাবে সদ্য ভিডিওটা সদ্য করা ভাতটা আছে। খাইতে খাইতে। হ্যাঁ, এখন কবে দেখা হবে সেই, মানে গত বছর দেখা হবে সেই কি বলে দুর্গা পূজা বা এই মনসা পূজার সময়। হ্যাঁ, আপনারা কিছু মনে করেন না যে গলাটা উনা ভান দিছে বলে হুম, হুম। এই ভাত খাইয়া আসি এই পান খাইছি। আচ্ছা, ঠিক দাদা আছে। আপনারা কিছু মনে করবেন না। আচ্ছা, এই গানটা তুমি প্রথম বলেছিলে কার্তিক নাচে, হ্যাঁ, তারপর? তারপরে কিন্তু আমাদের ওস্তাদ তপন মাহাতো মাঝিড়িয়া হুম, এনার কিন্তু পছন্দ লাগে গেল। আচ্ছা, গান শুনে। হ্যাঁ, তো পছন্দ লাগতে লাগতে আমাকেই ওই কাজটা দিল আচ্ছা, যে আপনি করুন হুম, ওই কাজটা। হুম, তাহলে আমি করতে লাগলাম, ঠিক, ওর পাঠিয়ে রয়ে গেলাম আমি। হুম, এখন 2, 5টা 10টা 1 মাস হুম, 2 মাস হুম, তখন তাকে অনেক কষ্ট ভোগ করতে হয়েছে আমার জন্য। বাহ, লোকের কাছে অনেক কিছু কথা বলতো, হুম, দাদা আপনার গায়ক ঠিক নেই, হুম, আপনার গায়ক ঠিক নেই, খালি এটাই বলতো। তপন দা কান্দিয়ে লিখতো, হুম, কিন্তু তপন দা একটা আমার কথা বলতো হুম, যে আমি আজ দুঃখ পাচ্ছি, একদিনকে আমি হাসবো। হুম। কারণ তুমি ঢোল বাজে যাই তো, হ্যাঁ গাইতে তো যাই না, সেই না। জন্য বেশি গায়কের দরকার। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, তাহলে তপন দা আমাকে একটাই কথা বললো যে তুমি যতই আমি অপমান হই হুম, আর যতই আমি কাঁদি, হুম, তোমাকে এই পারপাসটা আমি বাইর করতে পারবো না, আর বাইর করবো না কোনোদিন। আচ্ছা, আচ্ছা, তুমি চেষ্টা করে যাও, আচ্ছা, 1 বছর হবে না, 5 বছর হবে না, 10 বছর পরে তো হবে। হুম, তাহলে আমি দাদা কান্দি লিখি, হুম, তখন দাদা চোখ গিলা ভালে আমি কান্দি লিখি যে দর্শক এত কিছু বলতো, দাদা আপনার গায়ক ঠিক নাই, হুম। হ্যাঁ আপনার টিম ঠিক নাই, অনেক কিছু বলতো, অনেক কিছু। কিন্তু আমি মানে লিখি। তখন দাইও মানে লিখো, কান্দি লিখো, তখন তখন দা মানে এই টিমটা উঠবো, মানে উঠবো, এই হ্যাঁ, পার্টি করেছে তখন। কিন্তু ওই যে তখন দা আমাকে কোচ দিল, হুম, ওই যে কোচ দিল হুম, মানে ছনাতের মধ্যে আচ্ছা, আমাকে প্রত্যেকটা ভিডিও দেখাইতো, বা আমিও দাদাকে সব সময় জ্বালাইতাম, কেন স্কুল করাও হুম, প্রাইমারি টিচার। হুম, হুম, সত্যি। আমি সব সময় ওনাকে ফোন করতাম, দাদা এই গানটা ঠিক হচ্ছে, হুম। এই গানটা ঠিক হচ্ছে। দাদা কোনোদিন বলতো না যে না গানটা ঠিক হচ্ছে না, আচ্ছা। ঠিক আছে বলছি। হুম, এই করিয়ে 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 করে আজ এতদিন পর্যন্ত দাদার মুখে আমি হাসি দেখতে পেয়েছি। আচ্ছা, ওই ঢোল বাজাটা কিভাবে ছাড়াই গেল? ওইটা ঢোল বাজারে ছাড়াই গেল ওই কারণে যে যখন তপনদার এই যে গান আর ক্যাসিও দুটো একসঙ্গে করতে লাগলাম, তারপরে ওই গানটা যখন শুনলো কার্তিকের, হ্যাঁ কার্তিক যখন গানটা শুনলো হুম। তখন ওর গলাটাই মানে পছন্দ লেগে গেল, আচ্ছা, যে তোমার গান করতে হবে। তোমাকে গানেই করতে হবে, আচ্ছা, আচ্ছা, এই ব্যাপার আমার। তারপরে আমাদের নপাড়া টিমে করতে শুরু করলি। নপাড়াটা বললাম আমি যে আগে নপাড়ার টিমে ঢোল বাজাতাম, লাইক ডির পার্টি আগে করিয়ে, তারপরে মানে আর নপাড়ার বিকাশদার পার্টি, হ্যাঁ। তখন বিকাশদার পার্টি ছিল নপাড়া, আমি ঢোল বাজাতাম, তখন নপাড়া টিমে অনেক বাজা। তারপর টাসাও বাজাতাম, আচ্ছা, আচ্ছা। আর বেহুলা রোল? আর বেহুরার লোল মনসামঙ্গল যেটা বলবেন। ওটা তো আমি দেখেছি অবশ্য, যে জলে ছাড়া আছে বেহুলা রোল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম, বেহুলা রোল করেছে, হ্যাঁ, একদম যাত্রা হতো। যাত্রাও করেছে দাদা। তো একটাই বলবো যে আমাদের যাই হোক, আমার ভূতনাথ দত্ত ওস্তাদ, ওস্তাদ, উনি তো আমার মানে গুরুদেব। ভগবান বটে, গুরুদেব বটে। হুম, উপরন্তু আমার এই মানে চলচ্চিত্র জীবনে আমার এখন ভগবান তপন দাই। আচ্ছা, তো তোমার গুরুদেবের বাড়ি কোথায়? ভূতনাথদার বাড়ি? ওনার বাড়ি হচ্ছে দান্দুডি, দান্দুডি পিয়ালসোল। আচ্ছা, দান্দুটি পিয়াল শো। হ্যাঁ, ভূত আমার কাছে। থানা মানবাজারে? না, থানা হচ্ছে হুড়া। হুড়া। তোমার গুরুদেবের থানা হচ্ছে হুড়া? হুম, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর তোমার একটু পরিচয়টা দিয়ে দাও, হ্যাঁ। গ্রাম থেকে। আমার নাম মোহাম্মদ আনসারি, আপনারা সবাই জানেন। আর আমার বাড়ি হচ্ছে কুলডি বানসা, কেন্দ্রা থানা। আচ্ছা, কুলডি বানসা, কেন্দ্রা থানা। হ্যাঁ, বাস। বন্ধুরা কি বলবো, আর আমরা লাউজোড়া এসেছি, দাদার সাথে দেখা, মাঝি হিড়ার পার্টির সাথে দেখা, মাস্টারদার সাথে দেখা হইলো। তো তোটাকে পাইয়ে বলি আর কবে দেখা হবে, কবে নাই। হ্যাঁ, সেই আগামী দুর্গা পূজা বা মনসা পূজায় মনসা পূজা নাইও হতে পারে জলে, নাই হতে পারে। হ্যাঁ, সেই জন্য এই ভিডিওটা তুলে ধরলাম। যদি কথার মধ্যে ভাষার মধ্যে ভুল হয় একদম একদম। কি, তাহলে দুজনকে ক্ষমা করে দিবেন। না, অবশ্যই আরেকটা আমি কথা বলছি দাদার চ্যানেলে, যে আপনাদের জাগাত মঙ্গল বা মনসা মঙ্গল লেডিস টিমের কারো প্রয়োজন থাকে, বাস। অবশ্যই আমাকে ফোন করবেন। লেডিস টিম মনসা মঙ্গল এবং আমার নিজস্ব জাগাত মঙ্গল টিম আছে। আচ্ছা, তোমার ফোন নাম্বার একটু দেবো বলি। হ্যাঁ, আমার ফোন নাম্বার হচ্ছে
983751 বাস এটা ফোন করে যোগাযোগ করে নেবেন। দাদার মনসা মঙ্গল পার্টি মহিলা টিম কি মহিলা টিম জাতমঙ্গল টিম আছে। মহিলা টিম জাতমঙ্গল টিম মানে একদম রঙিন দাদা থাকবে হুম? ওই পুরুষের হচ্ছে জাতমঙ্গল টিম। আচ্ছা পুরুষের জাতমঙ্গল আর মনসা মঙ্গল টিম মহিলা হ্যাঁ, একদম রঙিন দাদা থাকবে মানে বুঝতে পারছো গানের দিকে কোনো এবং problem নাই আরো আছে আপনারা যদি করম টিম বা ঝুমুর টিম করতে চান বাস তো করম টিমও আছে, করম নাচের টিম, ঝুমুর নাচের টিমও আছে, বাস আপনারা করতে পারেন। এ করম পূজায় বা জিতা অষ্টমী কারো যদি ঝুমুরের প্রোগ্রাম থাকে করম টিমও আছে দাদার আর ঝুমুর টিমও আছে কি অবশ্যই যেটাই করতে ইচ্ছুক সেটাই আমাকে ফোন করতে পারে আমার নম্বরটা হচ্ছে 62 96 93 43 24 আর দাদার নম্বরটা তো বলে দিল আমাকেও ফোন করতে পারো দাদাকে ফোন করতে পারো অবশ্যই ঝুমুর টিম আছে মনসা মঙ্গল টিম আছে আর জাত মঙ্গল টিম আছে করম হ্যাঁ, টিম আছে, ঝুমুর টিম আছে। করম টিম আছে ঝুমুর টিম আছে যেটাই যেটাই প্রয়োজন হ্যাঁ এবং যদি আপনারা বলেন যে আমার মানভূম টিম, মানভূম মানে মডেল ঝুমুর টিমও আছে। বাস হরেক রকম হ্যাঁ কেউ যদি বলে না আমি অনেক রকম গান শুনবো সেটাও আছে হুম, কি একদম হ্যাঁ সব রকম মনোরঞ্জন দিবে দাদাই তো যাই হোক লাউজোড়া এসেছি অনেক খাওয়া পিয়া হয়ে গেছে তো এই কথার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয় ক্ষমা করবেন। প্রহ্লাদ সিং মোহাম্মদ আনসারিকে দুজনকে এই দুজন শিল্পীকে আর এই দাদা আছে এইদিকে ভৈরব দা নপাড়া, ভৈরব এনার দা। বাড়ি হচ্ছে নপাড়া। নপাড়া তোমার পরিচয় দিয়ে দাও তো হ্যাঁ, আমার নাম ভৈরব গোড়াই। আমি মোহাম্মদদার হাত ধরেই মানে এই ঝুমুর জগতে আসা। তো যাই হোক, এখন আপাতত কোন টিমে কাজ করছো আমি এখন আপাতত হেমসিং মাহাতো দলে কাজ করি। তো যাই হোক, মোহাম্মদদার হাত ধরেই এসেছি, তখন এবারে পরের বছর থেকেই মোহাম্মদদার সঙ্গেই থাকবো এরকম একটা সংকল্প করে আছি। আচ্ছা তখন ভালো আছে হ্যাঁ, ভালো আছে। খাওয়া দাওয়া হয়ে গেল হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেছে। ঠিক আছে তিনজনের যদি কথার মধ্যে ভুল হয় তাহলে ক্ষমা করে দিবেন ক্ষমা করবেন দাদা। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম নিত্য নতুন ভিডিও দেখতে সাপোর্ট কি বলে সাবস্ক্রাইব মানে আছে ঠুকে দিবে আছে আছে শেয়ার না কি কি বলবো বাবা সাবস্ক্রাইব কমেন্ট comment, সব রকম share। ঠুকে মারি দিবে একদম তবে না আমাকে মন লাগবে যে অবশ্যই। এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো আর আপনারা যদি শেয়ার কমেন্ট করেন অবশ্যই আবার এই ভিডিও নিয়ে আমি আবার আসবো আপনাদের সঙ্গে। বাস বাস নমস্কার জোহার নমস্কার, জোহার। দারুণ হয়েছে।